সালামু আলাইকুম। আজকে আমরা দুটো স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যার একটি চায়না গভর্নমেন্ট স্কলারশিপ আর একটি রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। প্রথমে আসি চায়না গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপের সুযোগ সুবিধা এবং অসুবিধা দুটো আলোচনা করি। সুযোগ সুবিধা, এই স্কলারশিপে যখন আপনি চান্স পাবেন, এই স্কলারশিপে এটা পুরোটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ আপনার কোনো রকম টিউশন ফি দেওয়া লাগবে না। সেই সঙ্গে মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন। ব্যাচেলারদের ক্ষেত্রে 2500 RMB, মাস্টার্স 3000, PhD 3500, এভাবে কম বেশি হতে পারে, সার্কুলার দেখে বোঝা যাবে, তবে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি পাবেন। সেই সঙ্গে অ্যাকোমোডেশন হিসেবে হোস্টেল ফি ফ্রি, মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, আপনার মেইনটেন্যান্স খরচের জন্য এককালীন কিছু আপনাকে ভাতাও দেওয়া হবে। সব মিলিয়ে এটি একটি চমৎকার স্কলারশিপ। এই স্কলারশিপের আরেকটি সুবিধা, সেটি হলো এখানে প্রায় সকল সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ডের সকল সাবজেক্ট, মেডিকেল, হেলথ সায়েন্স রিলেটেড যত আছে। এই স্কলারশিপের একটা অসুবিধা, সেটি হলো এই স্কলারশিপ যদি আপনি পান তাহলে আপনাকে চাইনিজ ভাষায় পড়তে হবে। অর্থাৎ চাইনিজ ভাষায় যদি আপনি না পড়তে পারেন, কিংবা চাইনিজ ভাষা যদি আপনার অনেক কঠিন লাগে, তাহলে এই স্কলারশিপটা আপনার জন্য খুবই কষ্ট হবে পড়াশোনা কন্টিনিউ করতে। তবে এই স্কলারশিপে আপনি চান্স পাওয়ার পরে অথরিটি, অর্থাৎ স্কলারশিপ কমিটি আপনাকে ফ্রিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আসি এই স্কলারশিপের আবেদন করার যোগ্যতা কী কী। এই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা তেমন কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নাই, তবে যাদের জিপিএ ভালো তারা তো অবশ্যই প্রিভিলেজ পাবে। এবার আসি কী কী ডকুমেন্টস আপনাকে ক্লিয়ার রাখতে হবে। প্রথমে একটা ভ্যালিড পাসপোর্ট রাখতে হবে। এই পাসপোর্ট যাদের নাই, যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে চিন্তা করছেন, অতি সত্বর খুব দ্রুত একটি পাসপোর্ট বানিয়ে ফেলুন এবং নিজে নিজে অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। অনেক বিস্তারিত ভিডিও গাইডলাইন আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এরপরে যেটি লাগে সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তৃতীয় যে কাগজটি লাগবে, আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এগুলো নোটারি করতে হবে। অর্থাৎ নিকটস্থ কোনো একটা অ্যাডভোকেটের কাছে গিয়ে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে, এগুলোকে ফটোকপি কিংবা স্ক্যান কপি করে এগুলোকে নোটারি করে নেবেন। সেই সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, হাতের কাছে থাকা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার কিংবা যে কোনো মেডিকেল সেন্টারে গিয়ে আপনি তাদেরকে বলবেন আমাকে কিছু টেস্ট করাতে হবে, তারা টেস্ট করাবে এবং তারা ইস্যু করে দেবে, এবং এটার একটা ফর্মেট আছে, এই ফর্মেটটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। নির্দিষ্ট সময় আসলে আমরা এই ফর্মেটটা আমাদের গ্রুপে এবং চ্যানেলে পোস্ট করে দেবো, এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আসে কী লাগে, এবার লাগবে মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার। এগুলো অপশনাল, কিন্তু দিলে আপনার অ্যাপ্লিকেশন অনেক স্ট্রং হবে, তবে অবশ্যই মোটিভেশন লেটার আপনাকে লিখতেই হবে। রেকমেন্ডেশন লেটার কোথায় পাবেন? আপনার প্রিভিয়াস কলেজ কিংবা প্রিভিয়াস ডিপার্টমেন্ট কিংবা প্রিভিয়াস বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি একটি রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করতে পারেন। এই স্কলারশিপের আবেদনের সময় বেসিক্যালি নভেম্বর থেকে ডিসেম্বর, এই সময়টাতে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়। এই আবেদন প্রক্রিয়ায় আপনি যদি একবার সিলেক্টেড হয়ে যান, লিখিত পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ নিয়েই আপনাকে সিলেকশন করা হবে। আপনার যদি একাডেমিক ডকুমেন্টস, একাডেমিক সার্টিফিকেট, যত ডকুমেন্টস রয়েছে এগুলো যদি সব ক্লিয়ার এবং পরিষ্কার এবং ভালো থাকে, স্ট্রং থাকে, তাহলে অবশ্যই আপনি স্কলারশিপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল চায়না গভর্নমেন্ট স্কলারশিপের হাবিজাবি। এবার আসি রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনার যে ডকুমেন্টস লাগে, তার আগে আমরা আলোচনা করি স্কলারশিপ সুবিধা এবং অসুবিধা। রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধা হচ্ছে, এটাও একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, আপনাকে কোনো ধরনের টিউশন ফি পে করতে হচ্ছে না। সেই সঙ্গে মান্থলি আপনি একটা স্টাইপেন্ড পাবেন, যদিও স্টাইপেন্ডটা খুব একটা বেশি দেয় না তারা। এরপরে আপনি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকোমোডেশন যেটা আছে, হোস্টেল, সেখানে আপনি কম টাকায় হোস্টেল সুবিধা পাবেন। এবার আসি এটার অসুবিধা কী। বন্ধুরা, এটার অসুবিধাতেও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আপনাকে পড়তে হবে, অর্থাৎ রাশিয়ান ভাষা আপনাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। এর জন্য আবার রাশিয়ান সরকার, আপনি যখন স্কলারশিপ পাবেন তখন তারা 1 বছরের একটা ফ্রি ভাষা শিক্ষা কোর্স আপনাকে প্রোভাইড করবে। আপনি সেটা শিখে আপনি মূল কোর্সে এনরোল করবেন। এবার আসি এই স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্টস লাগে। প্রথমে যেটা বললাম, পাসপোর্ট সব জায়গায় লাগবে, পাসপোর্ট তো আপনাকে রেডি রাখতেই হবে। সেই সঙ্গে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই দুটো জিনিস আপনাকে মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে। বন্ধুরা, অ্যাটেস্টেড করবেন কীভাবে, এটা নিয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে পেয়ে যাবেন। তারপর আমি একটু সংক্ষেপে বলে নিই। এটি মূলত, অর্থাৎ এখন অনলাইনে করা যায়, জানি না এখন অনলাইনের সুবিধাটা আছে কি না। অনলাইনে করা গেলে খুব কম টাকায় কম সময়ে আপনি কোথাও না গিয়েই করতে পারছেন। তবে নিয়মটা এরকম ছিল, প্রথমে আপনার সংশ্লিষ্ট এডুকেশন বোর্ডে গিয়ে সত্যায়িত করে নিতে হবে একটা নির্দিষ্ট ফি দিয়ে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অ্যাটেস্টেড করতে হবে, এখানে কোনো ফি নেই। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে অ্যাটেস্টেড করতে হবে, এখানেও কোনো ফি নেই, শুধু বোর্ডে আপনাকে একটা ফি দিতে হবে। এভাবে অ্যাটেস্টেড করে নিতে হয়। এরপর আসেন রেকমেন্ডেশন লেটার, তারপর আপনার সিভি, আপনার মোটিভেশন লেটার, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো, এই সার্টিফিকেটগুলো আপনি দিতে পারেন, তাহলে আপনার স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন এটা খুবই স্ট্রং হবে। সেই সঙ্গে এই স্কলারশিপের যে আবেদনের পিরিয়ড, সেটা হলো
সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ এই বছরেই এই দুটো স্কলারশিপের আবেদন শুরু হবে। সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে। আপনার হাতে আছে সময় 1 মাস। এই 1 মাসের মধ্যে যাবতীয় ডকুমেন্টস সব হাতের কাছে ক্লিয়ার রাখুন, তাহলে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না। আপনি ঝামেলা ছাড়াই, শুধুমাত্র এই দুটো স্কলারশিপের জন্য নয়, আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, আগামীতে যত স্কলারশিপ আসবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে যত স্কলারশিপ আসবে, সব স্কলারশিপে এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি। তাই এখনই রেডি হন, রেডি হয়ে দ্রুত আপনার যত ডকুমেন্টস আছে সবগুলোকে আপনি ক্লিয়ার রাখেন, পাসপোর্ট থেকে শুরু করে একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। অনেকেই বলেন যে ভাইয়া আমার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে জমা আছে, আমি ভর্তি হয়েছি একটা জায়গায়, কী করবেন? সাময়িক সময়ের জন্য আপনি ওগুলোকে উত্তোলন করুন, 15 দিন কিংবা 1 মাসের এই সময় নিয়ে উত্তোলন করে সেগুলোকে আপনি মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি যা আছে সেখান থেকে অ্যাটেস্টেড করে নিন। আপনি সুন্দর করে ফোনে কিংবা আপনার ল্যাপটপে স্ক্যান করে রেখে দিন। ইন ফিউচার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেগুলোর প্রয়োজন পড়বে। তো এই ছিল এই দুটো স্কলারশিপ নিয়ে খুঁটিনাটি বিষয়। এরপরেও এই স্কলারশিপ নিয়ে এক্সট্রা করে যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যে আপনার যে কোনো প্রশ্ন আমরা উত্তর দিতে রাজি আছি। এবং আমরা চেষ্টা করব রাশিয়ার সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে জিএস স্কলারশিপ হাব নামে একটা নতুন প্ল্যাটফর্ম খুলেছি। এই প্ল্যাটফর্মে আমার সহযোগী আসাদুল্লাহ আল গালিব, সে বর্তমানে পড়াশোনা করছে আইটিএমও সেন্ট পিটারবার্গে। তো আমরা তাকে নিয়ে একটি সেশন করব, তাহলে আপনাদের যত প্রশ্ন আছে আপনি সব প্রশ্ন করতে পারবেন, লাইভ সেশনে করতে পারবেন। সে অনেক ভিডিও আনবে। আমরা চেষ্টা করব আগামীতে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তার আগে আগে আরেকটা সেশন কিংবা আরেকটা ভিডিও কিংবা আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু আনার জন্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।